এবার আমরা বেরিয়ে পড়লাম উমানন্দ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো হেঁটে যেতে অনেকটাই সময় লেগে যাবে, তার জন্যই কিন্তু আমরা বাসে করে চলে যাচ্ছি। এই বাসে কিন্তু এসিও আছে। তো আমরা 3 জন গিয়েছিলাম, 3 জনের ভাড়াও হয়েছে 35 টাকা। এবার বলো আমরা আমাদের জনপ্রতি কত টাকা হলো, হয়তো 12 টাকার থেকেও কম হবে। আবার এখানে চলে এলাম নদীর ধারে। তো দেখতে পারছো বাঁশের সাঁকো। তো আমাদের এখানে কিন্তু যাওয়া আর হলো না, কারণটা কি জানো? তারা বলছে নদীতে জল বেশি, তার জন্যে আর কি করা। কারণ আমরা দেখছি নদীতে জল খুব কম, কিন্তু তারা বলছে যে নদীতে জল বেশি বেড়ে গেছে। তার জন্যই কিন্তু আমাদের আর সেখানে যাওয়া হলো না। শুধু একটু নদীটা এভাবে দেখে ভিডিও করে চলে আসলাম আবার ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। ওই যে দেখো এই সিঁড়ি বেয়ে কিন্তু ভূতনাথ মন্দিরের দিকে চলে আসলাম। তো এসেই দেখলাম ওখানে শুয়ে আছে, আমার হয়তো এখন নামটা মনে নাই উনির। তো ওনাকে দেখে একটু ভিডিও করলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগলো দেখে, তার জন্যে আর তোমাদেরকেও দেখাবো বলে। তো উপরের দিকে যাচ্ছি, তো দেখা যাক, সামনের দিকে এগিয়ে চলছে। তো যেতে যেতে আরেকটা বড় গেট দেখলাম। তো ওই গেটের সামনের দিকে সিঁড়ি আছে, তো এই সিঁড়ি দিয়ে আবার যাচ্ছি। তো এখানে যাওয়ার সময় দেখি পাথরের উপরে জয় বাবা ভোলানাথ উপরে বসে আছে সবার উপরে। তো সিঁড়ি বেয়ে আমরা একটু উপরের দিকে চলে গেলাম, গিয়ে সেখানে কি আছে তো দেখতে হবে না। তো আমরা যেহেতু গেছি তো একটু তো আশেপাশ দেখতেই হবে, তার জন্য এদিকে আসলাম। এসে দেখি এদিকেও নদীটা খুব সুন্দর দেখাচ্ছে আর খুব ভালো লাগছে। আর যে উপরে নদীটার ওই বাম পাশে এদিকে চেয়ে দেখি উপরে বড় একটা পাহাড়। তো সেই পাহাড়েও কিন্তু আছে, সেই মন্দিরে আমাদের কিন্তু যাওয়া হয়নি। আর এদিকে সন্ন্যাসী সাধু বাবারা বসে আছে, তো তাদেরকে দেখলাম, দেখে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে নিচের দিকে আবার চলে আসলাম। এসে দেখো জয় বাবা ভোলানাথ এখানে রয়েছে। তো এখানেই হয়েছে ভূতনাথ মন্দির। এখানে কুয়াটাও দেখলাম, দেখে একটু ভিডিও করলাম। আর ওইদিকে দেখো আরেকজন ভক্তে বাবাকে বলছে যে দর্শন দেওয়ার জন্য। তো আমি জানি না কতটুক। তো বাড়ি ফেরার পথে আবার উপরে উঠে একটু সন্ধ্যা লেগে গেছিল, তো সন্ধ্যার সময় উপরে উঠেছিলাম। উঠে আবার এদিকের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে চূড়াটা দেখছো পাহাড়ের, ওখানেই হয়েছে ভুবনেশ্বরী মন্দির মায়ের মন্দির। তো সেখানে তো আর যাওয়া হলো না, তো এই দিকটা দেখে বাড়ি ফিরে চলে